দীর্ঘ ১০০ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও শ্রী শ্রী বাসন্তী মাতার পুজো আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের কুণ্ডু পরিবারের সদস্যরা। শনিবার সকালে মালদা শহরের বিএস রোড এলাকায় অবস্থিত কুণ্ডু পরিবারে মহাষ্টমীর মহাপুজো অনুষ্ঠিত হল মহা ধুমধামে। পুজোকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে উঠল কুণ্ডু পরিবারের পুজো মণ্ডপ প্রাঙ্গণ। পরিবারের এক সদস্য জানালেন, এই পুজো ১০৪ বছরে পদার্পণ করল। আগে এই পুজো হতো বাংলাদেশে, কিন্তু গত কয়েক দশক ধরে পুজো হচ্ছে বিএস রোড এলাকায় কুণ্ডু বাড়িতে। পুজোর কটা দিন পরিবারের সকল সদস্য সহ আত্মীয় স্বজনরা বাড়িতে একসঙ্গে মিলিত হন। আনন্দ মাতামাতির মধ্য দিয়ে পুজোর কটা দিন কাটান। বাংলাদেশ থেকে এসে ১০৩ বছর পুনরায় শাড়ি পরব। বংশ পরম্পরা পুজোটা হয়ে আসছে আপনার ১০৪ বছর পড়লো। এবার আমরা সবাই আত্মীয় স্বজন যত ভাই বোন সবাই আমাদের এই পুজোতে নিমন্ত্রণ করতে হয় না, আমরা পুজো শুনলেই সবাই চলে যায়। ষষ্ঠী থেকে আরম্ভ হয়, পঞ্চমীতে ঠাকুর থানে উঠে রাত্রিবেলা সলমার শাক করানো হয়, শাড়ি করানো হয়, সকালবেলা গহনা করানো হয়, ষষ্ঠী পুজো হয়, তারপরে দশমীর দিন আমাদের সকালে ঘর বিসর্জন হয়, তারপরে আমাদের বাড়িতে মাল ঢুকে। এই কদিন আমাদের মাল ঢুকে। মালদা শহরের আদি কংসবণিক দুর্গাবাড়িতে শ্রী শ্রী বাসন্তী মাতার পূজা আরাধনার ছবি নজরে আসে। শনিবার সকাল থেকে মহাষ্টমীর মহাপুজো অনুষ্ঠিত হয় ধর্মীয় শুদ্ধাচার মেনে। মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকায় প্রয়াস সংঘের পরিচালনায় শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজোর আয়োজন লক্ষ্য করা যায়। পুজোকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা নরসিংহকুপ্পা এলাকা। শ্রী শ্রী বাসন্তী দুর্গাপুজো উপলক্ষে শনিবার মহাষ্টমীর পুণ্যতিথিতে কুমারী পুজো হয়ে গেল মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থম আশ্রমে। এই উপলক্ষে এদিন এক সুদর্শনা ফুটফুটে বালিকাকে দেবীর আসনে বসিয়ে ধর্মীয় শুদ্ধাচার মেনে দেবী জ্ঞানে পুজো করা হয়। পুজো দেখতে আশ্রম প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। এই প্রসঙ্গে গাঙ্গুরিয়া শ্রী শ্রী শারদা তীর্থম আশ্রমের স্বামীজি আত্মপ্রাণানন্দ মহারাজ জানান, দীর্ঘ ২৬ বছর ধরে আশ্রমে বাসন্তী দুর্গা পুজো হয়ে আসছে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। অষ্টমীতে নিয়ম মেনে কুমারী পুজো করছেন। পাকুয়াহাট এলাকার ত্রয়ী চক্রবর্তী নামে এক বালিকাকে দেবীর আসনে বসিয়ে দেবী জ্ঞানে পুজো করলেন। এছাড়াও নবমীতে প্রভু শ্রী রামচন্দ্রের বিশেষ পুজো করবেন। ২৫ বছর হয়ে গেছে, এটা ২৬ বছর পড়লো আমাদের বাসন্তী পুজো। প্রত্যেক বছরই হয়ে থাকে। এবারও আমরা বাসন্তী পুজো করছি ষষ্ঠী থেকে পরে দশমী পর্যন্ত। প্রত্যেক দিনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পুজো যেভাবে হয় বাসন্তী দেবীর, সেই পুজো এবছর আমরা নাট মন্দিরে না করে আমরা ওই মঞ্চের মধ্যে আমরা বাসন্তী দুর্গা দেবীর পুজো আমরা করছি। এই পুজোর বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের ষষ্ঠী থেকে দশমীতে পুজো তো হয়ই, তার সঙ্গে সঙ্গে আমাদের অষ্টমীতে বিশেষ করে আজকের দিনে আমাদের কুমারী পুজো আছে। আজকে অন্নপূর্ণা দেবীর পুজো, বিশেষ পুজো হয়েছে, মহালক্ষ্মী দেবীর বিশেষ পুজো হয়েছে, আগামীকাল রামচন্দ্রজির বিশেষ পুজো হবে। আর এই কুমারী পুজোর প্রতি এখানকার এই এলাকার মানুষের একটা বিশেষ আকর্ষণ রয়েছে। তারা এই পুজো দেখতে আসেন। একজন কুমারীকে দুর্গা দেবীর আসনে বসিয়ে তাকে পুজো করা হয় এবং সমস্ত কিছু পুজোর সামগ্রী তাকে দান করা হয়।